আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি দেশের বাড়িতে রয়েছি। শত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছি আজকে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা এই চ্যানেলেও নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে? তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আমি দেশে যাব আরবি হবে আনা আবগাহ রোহ বিলাত। আনা আবগা অর্থাৎ আমার দরকার বা আমার প্রয়োজন। রোহ বিলাত অর্থাৎ দেশে যাওয়া। রোহ হচ্ছে যাওয়া, বিলাত হচ্ছে দেশে। ওকে, আমার ছুটি লাগবে আরবি হবে আনা আবগা ইজাজা। আনা আবগা ইজাজা। আনা হচ্ছে আমি অথবা আমার, আবগা হচ্ছে প্রয়োজন বা দরকার, ইজাজা হচ্ছে ছুটি। আমার ছুটি লাগবে। আনা আবগা ইজাজা। আমার বাড়িতে সমস্যা। আনা বেত ফি মুশকিলা। আনা বেত ফি মুশকিলা। আনা বেত ফি মুশকিলা। মুশকিলা হচ্ছে সমস্যা। আমার বাড়িতে সমস্যা। আমি 2 বছর কাজ করেছি আরবি হবে আনা ফি শগল ইথনিন সানা। আনা ফি শগল ইথনিন সানা। আনা ফি শগল আমি কাজ করেছি, ইথনিন সানা 2 বছর। ওকে, ইথনিন হচ্ছে 2, সানা হচ্ছে বছর। আমি কন্ট্যাক্ট করেছি আনাফি ইত্তেফাক। আনাফি ইত্তেফাক। ইত্তেফাক হচ্ছে কফিলের সাথে কন্ট্যাক্ট করা অর্থাৎ চুক্তি। কাজে কাজে যখন ভর্তি হয়েছেন তখন যে চুক্তিটা করেছেন এটা হচ্ছে ইত্তেফাক। আনাফি ইত্তেফাক আমি কন্ট্যাক্ট করেছি 2 বছর পর ছুটি অর্থাৎ 2 বছর পর পর ছুটি দিতে হবে। ইতিন সানা বাদ ইজাজা। ইতিনি ইনসানা অর্থাৎ 2 বছর, বাদ অর্থাৎ ফর, ইজাজা হচ্ছে ছুটি। ইতনি সানা বাদ ইজাজা অর্থাৎ 2 বছর পর ছুটি। ইতনি সানা বাদ ইজাজা 2 বছর পর ছুটি। এই ভাষাগুলো একদম হচ্ছে আরবের লোকাল ভাষা, অবশ্যই লোকাল ভাষা শিখবেন। 2 বছর শেষ হয়েছে আরবি হবে ইতনিন সানা ফি খালাস। ইতনিন সানা অর্থাৎ 2 বছর, ফি খালাস অর্থাৎ শেষ হয়েছে। 2 বছর শেষ হয়েছে, ইতনিন সানা ফি খালাস। ছুটি দিবে নাকি দিবে না কীভাবে জিজ্ঞেস করবেন? ইজাজা আতিক ওলালা। ইজাজা আতিক ওলালা অর্থাৎ ছুটি দিবে নাকি দিবে না। আমার খুব প্রয়োজন দেশে যাওয়া। আনাফি জরুরি রোহ বিলাত। আনাফি জরুরি আমার খুব জরুরি। রোহ বিলাত অর্থাৎ দেশে যাওয়া আমার খুব প্রয়োজন। এভাবে বুঝিয়ে বলবেন কফিল অথবা স্পন্সরকে অথবা মুদিরকে। ঠিক আছে, সুন্দরভাবে সবসময় ব্যবহার করবেন, কখনো খারাপ ব্যবহার করবেন না। সুন্দর ব্যবহার করলে অবশ্যই কফিল এবং মুদির আপনাকে সুন্দরভাবে ছুটিটা লাগিয়ে দেবে। আর যদি উল্টাপাল্টা কিছু করেন তাহলে ওরা মিন্না মিন্না করবে। ঠিক আছে, তো অবশ্যই খেয়াল করবেন ব্যাপারটা। আল্লাহর ওয়াস্তে ছুটি দাও কীভাবে বলবেন? বিল্লাহে জিবি জাজা। বিল্লাহে জিবি জাজা এভাবে বলবেন। এভাবে বললে ওরা, ঠিক আছে, মনটা গলে যাবে, অবশ্যই ছুটিটা দিবে। ছুটি কত মাস লাগবে? ইজাজা আবগা কাম সাহার অর্থাৎ মুদির অথবা কফিল জিজ্ঞেস করলো ছুটি কত মাস লাগবে। ইজাজা কাম সাহার অর্থাৎ ছুটি কত মাস লাগবে। ইজাজা হচ্ছে ছুটি, আবগা হচ্ছে প্রয়োজন, কাম সাহার অর্থাৎ কত মাস। ছুটি 6 মাস লাগবে। ইজাজা আবগা সিত্তা সাহার। ইজাজা আবগা সিত্তা সাহার। প্রথম বলবেন সিত্তা সাহার অর্থাৎ 6 মাস, পরে আরও যদি 6 মাস না দেয় কম হলেও দিবে। ঠিক আছে, আপনি যদি কম বলেন তাহলে ওরা আরও কম দিবে। তো প্রথমে 6 মাসের কথা বলবেন যদি সিস্টেমে থাকে আর কি। এখন তো 2-3 মাসের উপরে ছুটি দেয় না। তো অবশ্যই খেয়াল করবেন আপনার সাথে কি ইত্তেফাক হয়েছে, ওই হিসাবে ছুটিটা চাইবেন। ঠিক আছে? না, ছুটি দিব 3 মাস। লা ইজাজা আতিক তালাতা সাহার। লা অর্থাৎ না, ইজাজ অর্থাৎ ছুটি, আতিক হচ্ছে দেয়া, তালাতা সাহার অর্থাৎ 3 মাস। দয়া করে 4 মাস দাও এভাবে বলবেন। মালিশ জিব আরবা সাহার বলবেন ইয়া মুদির মালিশ। মালিশ জিব আরবা সাহার ইজাজা। যদি কফিল হয় বলবেন যে ইয়া আবুই অথবা ইয়া আম্মি বিল্লাহি জিব আরবা সাহার ইজাজা। ঠিক আছে? ঠিক আছে দিব খালাস আতিক। কপিল যদি বলে ঠিক আছে দিব তখন বলবেন যে শুকরান ইয়া আখুই অথবা শুকরান ইয়া আম্মি অথবা শুকরান ইয়া আবুই। যদি মুরব্বি টাইপের হয় বলবেন যে শুকরান ইয়া আবুই। আর যদি মুদির হয় বলবেন যে শুকরান ইয়া আখুই। ঠিক আছে, যদি মিশরীয় হয় বলবেন যে শুকরান ইয়া আম্মি। শুকরান ইয়া আম্মি, তাহলে উনি খুশি হবে। ঠিক আছে বন্ধুরা, যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে নতুন প্রবাসী যারা আছে তারা ভিডিওটি দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।